পাকিস্তানি শুটকি খাই না, তাতে আমার কি ভাই? আমি তো পিওর বাঙালি। ময়মনসিংহের মানুষ প্রচুর শুটকি পছন্দ করে। আমরা বাঙালি বাঙালি কিংবা বাংলাদেশি যাই বলেন, শুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে লটকার মরিচ খোলা কিংবা লটকা শুটকি বোনা। শুরুতেই আমি লটকা শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপরে 5 থেকে 6 বার ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিব। একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার শুটকিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। শুটকিগুলো ভেজে নিলে শুটকিগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। শুটকিগুলোর কালার যখন চেঞ্জ হতে শুরু করবে, একে একে শুটকিগুলোকে আমি তুলে নিব। শুটকিগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচকে হাতে চিড়ে, তার সাথে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। সেই পেঁয়াজগুলোকে আমি কিউব সাইজে কেটে নিয়েছি, বলা যায় অনেকটা সিঙ্গারার পেঁয়াজের মতো করে কেটে নিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন। কিছু রসুনকে আমি কুচি করে দিয়েছি, আর কিছু রসুন আমি আস্ত দিয়ে দিয়েছি। এই দুটাকে একটু ভেজে নিব। তার সাথে অ্যাড করে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচকেও আমি মাঝখান দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ। আমি আস্ত শুকনো মরিচকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প পরিমাণ এখানে পানি অ্যাড করে দেব, যেন কোনোভাবে এটা পুড়ে না যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণটা বুঝে দিবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, এই পরিমাণ লবণেই এটা হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য এবার এখানে অ্যাড করে দিচ্ছি পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সেই সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লটকার শুটকিগুলো এবং অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে কেটে। এবার এখানে পানি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে মিডিয়াম আঁচে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এটাকে আমি অফলাইনে 2-3 বার আলতো হাতে নাড়িয়ে দিয়েছি, যেন নিচের দিক কোনোভাবে লেগে না যায়। এটা যতটা পানি শুকিয়ে যাচ্ছে ততটা দেখতে লোভনীয় লাগছে। আসলে লটকা শুটকি খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমরা বাঙালি মানুষ শুটকিতে অনেক বেশি প্রিয়। তাছাড়া ময়মনসিংহের মানুষ কথাই বলে অনেক বেশি শুটকি খায়। আসলে বাস্তবতা সেটা খাই কিনা জানা নাই, তবে আমরা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো তৈরি হয়ে গেল মজাদার লটকার মরিচ খোলা কিংবা লটকা শুটকি বোনা, যে নামেই ডাকেন। এটা দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই লোভনীয় হয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপি দেখে কিংবা শুটকি খেতে কে কে অনেক বেশি পছন্দ করেন, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।